আমার মতন বউ পাইছো এটা তো তোমার 14 গোষ্ঠীর কপাল। আমার শ্বশুর শাশুড়ির কর্মফল হইলা তুমি, আর ভোগ করতেছি আমি। ঠিকই বলছো, আমি বাবা মায়ের রাজকুমারী। তোমারে বিয়ে করে জাহান্নাম বানাইছি আমি। তোমারে কি খালি খালি মারি? আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। কি ব্যাপার, দাঁত সবগুলো বের করে দিয়ে এত হাসতেছো কেন? দুই মহিলা আম গাছের নিচে বসে কথা বলতেছিল, উপর দিয়ে একটা পাকা আম পড়ছে। আম গাছ দিয়ে আম পড়ছে, কাঁঠাল তো আর পড়ে না, এখানে হাসির কি হইলো? এক মহিলা বলতেছে জানুয়ারি মাসে পাকা আম আসলো কোত্থেকে। আম বলতেছে তোদের কথা শুনে আমি পাইকে গেছি। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বেরিয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। আরে ভাবি কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে। তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না। এই শুনছো? কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল, সে টাকা কোথায়? সব টাকা পানিতে ভাসায় রাখছি, বাথরুমে গিয়ে দেখো। গাধা কি গায়ে লেখা থাকে? তুই টাকা পানিতে ভিজাইছিস কেন? তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাঁতার শিখাচ্ছি। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়।